কাকে দেয়া যায়, কাকে দেয়া যায়। ঘরের মধ্যে পাহাড় করে নিয়েছিস নাকি? পার্সেলটা এখন খুলবো দেখি। কে? তোমাদেরকে এবার দেখাবো মেয়ের মাদের না এইগুলো করতে হয়। তুমি শুধু আমার দিকে তাকাবে। হ্যাঁ, তুমি শুধু আমার দিকে তাকাবে। ওরে বাবালে, তুমি জানতেই পারো না তোমায়, বলো কত ভালোবেসেছি। মামা বাবাকে দেয়া যাবে না ওই চকলেটটা, আমরা খাবো মাম্মা আর মেহু, ঠিক আছে? বাবাকে দিবি না কেন? বাবার তো পেট খারাপ। কি করে? হাসি কাটা। এই হাসি করো। কি করে? কি শুরু করেছো সকাল থেকে আবার? যদি কিছু বলতে হয় এখানে এসে হেল্প করে তারপরে বলো, দূর থেকে দাঁড়িয়ে বলবে না যে কি হয়েছে। আমি জিজ্ঞাসা করছি, জিজ্ঞাসা করার মানে হেল্প পরিষ্কার করা। করছি, সবকিছু তো একা আমি বাড়িতে পরিষ্কার করব আর সবাই মিলে তোমরা নোংরা করবে। বাহ বাহ সুন্দর। বলছি ওই যে যেটা পরিষ্কার করছো ওইখানে তো আমার কোনো কাজ জিনিসপত্র থাকে না, তাই না? শুধু এইটা তুমি এখন বলছো আর সকাল থেকে যে আমি চারিদিকে পরিষ্কার করে যাচ্ছি সেইগুলো এখন তুমি এইটা আমি জানি তুমি কেন এটা বলছো। সেগুলো ফ্রি। একজন তো পুরো রান্নাঘর নিয়ে পুরো সারা দিন তোলপাড় করে দিচ্ছে আর আমার দেখো পুরো পাগলের মতন অবস্থা। এখন বলতে কি করছো? রানু পাগলি। তুই হাসছিস কেন? না বুঝে যাও। চলো অনেক হয়েছে, স্নান করে নাও, চলো 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 চলো। হ্যাপি নমো করো। নমো করো। বলে বাবা স্নান করে উঠে এটা হচ্ছে ওর পুজোর জায়গা। আমাকে দেখে আর ওর বাবাকে দেখে মেহু যতটুকু শেখে সেইগুলোই করার চেষ্টা করে। তবে আমি চাই না কখনোই যে আমার মেয়ে ছোটবেলা থেকেই ভীষণ পরিপাটি হোক, ও সব কিছু নিখুঁতভাবে করুক। ছোটবেলা থেকেই যদি তুমি নিখুঁতভাবে বা পরিপাটিভাবে সব কিছু করো না, সবার আগে যেটা তোমার হারাবে সেটা হলো তোমার ছেলেবেলা। তাই ওই পরিপাটি আর নিখুঁতের চক্করে আমি চাই না আমার মেয়ের ছেলেবেলাটা হারিয়ে যায়। আমি জানি আমার সাথে সবাই একমত হবে না, আর সেটাই স্বাভাবিক। তবে আমার যেটা মন চাই আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আমি নিজের জীবন থেকে শিখেছি ভালো মেয়ের তকমার আড়ালে অনেক স্বপ্ন, ইচ্ছে, চাওয়া পাওয়াগুলো চাপা পড়ে যায়। তাই আমি চাই শুধুমাত্র অন্যের চোখে নয়, আমার ছোট্ট মেয়েটা নিজের চোখেও শক্ত, আত্মবিশ্বাসী, সুখী আর একজন ভালো মানুষ হয়ে উঠুক। তুমি সব রান্না বান্না করবে, আমাকে করতে হবে না? একটা নিয়ে আছি, একটা ছাড়া নিয়ে আছি। তুমি খাবে? এতে কি নিয়ে এসেছো? চিকেন। চিকেন? সকাল সকাল এই এত সুন্দর ব্রেকফাস্ট আমাকে কেউ কখনো করে দেয়নি, জানিস মা? হ্যাঁ এটা তুমি বলো। মটরশুঁটি আর ওটা? চামচ। এটা চিকেন। এটা চিকেন। ও থালা থালা থালা। ও থালা। গ্লাস গ্লাস। হ্যাঁ, তুমি কোথা থেকে শিখলে এত সুন্দর রান্না বান্না? তোমার থেকে। হ্যাঁ তোমার থেকে। মা গো, আমার মা, আমার সোনা মা কত বড় একটা সার্টিফিকেট দিয়ে দিল আমাকে। আমার কাছ থেকে শিখেছো? ও আর কি কি শিখেছো আমার থেকে তুমি? ডিম খাওয়া শিখেছি। ডিম খাওয়া শিখেছো? আর আর কি শিখেছো বলো? গান নাচ। ও গান নাচও শিখেছো? বলে বাবা রে, তুমি মেহুর আজকে এত ইন্টারেস্ট নিয়ে রান্নাটা কেন করছে জানো কি? কি হয়েছে? এই দেখো সব জিনিস রেডি হয়ে গেছে। তাই নাকি? কি আছে আমাদের জন্য? তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, এই দেখো। সারপ্রাইজ? তো দেখ, আমাদেরকে লিখে দেখাবে যে আজকে কি রান্না আছে মেনুতে। আমাকে কি খাওয়াবে তুমি? আজকে মেনু, ফিশ এঁকেছি। আজকে মেনুতে এটা কি বাবা? বাটারফ্লাই। বাটারফ্লাই খাবো আমরা? কি রান্না হবে? আর আমি ছুটি নিয়ে নিয়েছি রান্নাঘর থেকে, মেয়ে দায়িত্ব নিয়ে নিয়েছে, মেয়ে মা আর বাবাকে রান্না করে খাওয়াবে, কি তাই তো? হ্যাঁ একদম, অতির পরে তো আমি এই খাবারই খাবো, তোমার রান্নাঘরে খাবার খাবোই না। তাহলে বুঝতেই পারছো সকাল সকাল এই ব্রেকফাস্ট আর রান্না করার এত হুজুক কেন মেহুর। কালকে ওই কিচেন সেটটা ওকে কিনে দেওয়া হয়েছে। আর এই যে এত গরম পড়েছে, এখন তো বাড়িতে কেউ এলে পারে চায়ের বদলে শরবতটাই মনে হচ্ছে একদম বেস্ট।
খেতে বলো, দাদাইকে যে দিলে বলো খাও। ভালো করে ধরো, পড়ে যাবে বাবা। এবার তুমি বসো, বসে খাও। কি যে অবস্থা করেছে এই দেখো এখানটায়। ওই তো কি করেছে দেখো, ওর এটা পুরো রাজত্ব। ঢেঁড়স আর তারপরে আলু, সেগুলো দিয়ে একটা চচ্চড়ি বানিয়ে আমাকে দিল। তারপরে মা, দিদি, ইমন সব ফোন করেছিলাম ওদেরকে খাওয়ালো। এই যে বাবু সব কিছু নিয়ে এসেছে, এখন বাবুকে আবার শরবত দিল। এই দেখো দাদাইকে কি খাইছিস তুই রান্না করে? বাবা আসতে যা। বাবা এখানে একটু জল দেবে, আমি আমি এটা মাখবো। খেয়ে নাও আমাকে। ওই জলটা ওখানে প্রেস করছে, উঠছে না। ওটা বলেছি যে বাবা আসলে বলিস, তাই তোমাকে বলে দিল। বাড়িতে ছোট্ট একটা বাচ্চা থাকলে চারিদিকে একটু অগোছালো থাকবে, আর সব দিকটা পরিপাটি সবসময় থাকবে না। তবে দিন শেষে চারিদিকটা একটু গুছিয়ে না রাখলে আমারও আবার সেটা ভালো লাগে না। তাই সবকিছু আমি একটু গুছিয়ে রাখার চেষ্টা করি। মেহুকে মেহুর মতো খেলতে দিই, ওকে কখনো বাধা দিই না এটা নোংরা করিস না বা ওটা করিস না। ওর মতো খেলে, তারপরে দিন শেষে আমি আমার মতো সবটা আবার গুছিয়ে রাখার চেষ্টা করি। ঠিক এইভাবে। আর ছোট্টবেলা থেকে মেহুকে এটাই শেখায় যে ঘর বাড়ি পরিষ্কার থাকলে মনটাও কিন্তু ভালো থাকে, সুস্থ থাকে। তোমার গরম লাগছে তো, এখানে বসো, বাইরে যেতে হবে না, বাইরে গরম তো। বাইরে গরম, বাইরে যেতে হবে না, বসো। তা তুই রান্না কর। তুমি ঘরটা সারিয়ে দাও তুমি। বলো আমি সব কাজ করে দেবো। সব কাজ করে দাও। হ্যাঁ দেখো তো কি গরম, পুরো ঘেমে গেছো। ওপরে এসেও শুরু হয়ে গেছে। আর ওটা কি করছে? এই ছাতায় প্রবলেম হয়েছে তোমার, দিচ্ছি পিঠের উপর। এদিকে আসো, বৃষ্টি পড়ছে। জানি না কেন বলছো। দারুণ ওয়েদার, দারুণ ওয়েদার। স্নান করে উঠতে না উঠতেই ভাবলাম ঝমঝম করে বৃষ্টি হয়ে ওয়েদারটা একটু ঠান্ডা হবে। যা গরম পড়েছে, তবে বৃষ্টি তো হলো, তবে ওই ছিটে ফোটা। আর এই যে তাকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। হাওয়া উঠতেই বললাম মেহু ছাদে যাবি, অমনি এক দৌড়ে ছাদে ছাতাটা নিয়ে চলে এসেছে। আর এই যে স্নান করে নিচে রেস্ট না নিয়ে এত সুন্দর ওয়েদার দেখে ওপরে চলে এসেছিলাম। আর ওপরে এসে দেখলাম চারিদিকে হাওয়া দিয়ে একটু নোংরা হয়ে গেছে, তাই একটু পরিষ্কার করে নিলাম। आगे पीछे डोलता सोल्जर सोल्जर की बातें बोला उड़ा ले गया इकरार हो गया आगे पीछे डोलता দেখে আমরা সবাই ছাদে চলে এসেছি, মানে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া চারিদিকটায়। আর এই যে ঘুম থেকে উঠে চলো মা ছাদে যাই, এই দৌড়ে দৌড়ে এলাম। অনেক একটু নাচানাচি হলো গান শুনে। এইবার পার্সেল চলে এসেছে। পার্সেলটা এখন খুলবো, দেখি এর মধ্যে কি আছে। চলে এসেছে পার্সেলটা, এখন খুলবো দেখি এর মধ্যে কি আছে। আমার বেশ কয়েকটা কাজের জিনিস আমি অর্ডার করেছিলাম অনলাইনে, কারণ এই গরমে আর বাইরে যেতে পারিনি। তো সেই কারণে দেখা যাক কি আছে। দেখো এটা একটা ভীষণই কাজের জিনিস। বাবা দেখ, আমি এটা গোছাবো, এটা তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি। কিভাবে এটা কাজে লাগাবো সেটা তোমাদের না দেখালে তোমরা বুঝবে না হয়তো। এই দেখ, এটা হচ্ছে কি ওই জুয়েলারি বক্স অর্গানাইজার, মানে কিভাবে রাখবে দেখাতে দিলে তো দেখাবো। তুমি লেফট আর রাইট শিখলে, তাহলে তোমাকে কিভাবে লেফট শেখালাম। লেফট কোনটা, তোমার লেফট কোনটা দিয়ে তুমি আমাকে লেফট থেকে 2 কোনটা দেখাও। লেফট থেকে, লেফট সাইড থেকে 2। গুড, লেফট। হ্যাঁ, তাহলে লেফট থেকে আমি যখন বলবো 3, তাহলে কোন সুইচটা অন করবে দেখাও। 1 2 3 করে দেখাও। লেফট লেফট 1 2 3 4 5 6 7 8। হ্যাঁ, এবার যদি আমি রাইট সাইড থেকে বলি, তাহলে যদি বলি রাইট সাইড থেকে 4 নাম্বার সুইচ অন করো, তাহলে কি করবে দেখাও দেখাও দেখাও। রাইট সাইড থেকে 4 নাম্বার সুইচ কোনটা?
রাইট কোনটা? রাইট, হ্যাঁ, গুড, থ্যাংক ইউ মেহু। প্রত্যেকবার উঠে উঠে আমাকে এই ফ্যানের সুইচ অন অফ করতে হবে। আমি মেহুকে শিখিয়ে দিয়েছি, এখন থেকে মেহু আমাকে হেল্প করবে। তাহলে মেহু, লেফট 3, লেফট, রাইট, রাইট, ইয়েস। তাহলে লেফট সুইচ বোর্ডের লেফট 3 নাম্বার সুইচ কোনটা? 3, লেফট, লেফট, লেফট 3, লেফট 3, গুড। আর রাইট 4, রাইট 4, ভেরি গুড। তাহলে আমাকে আর উঠতে হবে না, এই তো তুমি শিখে গেছো, থ্যাংক ইউ। তোমার লেফট, ইয়েস। তোমার রাইট, রাইট সাইড, ভেরি গুড। তো মেহুকে দিয়ে দিয়েছি মেহুর সন্ধ্যার খাবার। আজকে মা পাঠিয়েছিল বাবার হাত দিয়ে সিমুইর পায়েস একটু। এখন আমি গপুকে খেতে দিই, ঠিক আছে? শোন, বললাম যে আইসক্রিম আইসক্রিম অন্যদিন দেবো, আজকে তুমি এটা খাও। আজকে একটু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা, তো তুমি এইটা খাও, ঠিক আছে? আজকে এটা খেয়ে নাও শোনা, আমি তোমাকে আইসক্রিম পরে বানিয়ে দেবো, ওকে? কি কি বাদলো আবার? ওটা সাইডে রাখো, ওটা সাইডে রাখো, ওটা কিশমিশ তো, খেয়ে খেয়েছিস একটুও? আমি জানতাম তো তুই এই করবি, আমি সন্ধ্যা দেবো আর তুই এই করবি বসে বসে। বাবান আমার আর ভালো লাগছে না, দেখ বাবান সেই সকালবেলা থেকে একটু যায় এদিকে আয়। সকালবেলা থেকে এরকম ভাবে দেখ ঘেমে ওরম করে না। মা আমার এখানে বসো, তুমি বোঝো বাবা, তোমার শোনা বাচ্চা হলো। কিশমিশ খাবো। আচ্ছা কিশমিশ খেতে হবে না, এটা খাও, বদ্দি পাঠিয়েছে তোমার জন্য কত সুন্দর করে, বলো। ঘুম। এবার পড়তে বসতে হবে, ঠিক আছে? ঠিক আছে, একটু রাইমস পড়তে হবে। কিসের শব্দ হলো রে বাবা? তার ভূত একটা মনে হচ্ছে। কি? বাবা ভূত, বাবা ভূত একটা। একটু খাওয়াতে খাওয়াতে হঠাৎ করে শব্দ হয়েছে, বলছে ভূত এসছে মনে হয়। তারপরে বলছে কি বাবা ভূত এসছে, বাবা ভূত। এত দুষ্টু হয়েছে, আর বাবার পেছনে সারাক্ষণ লাগবে। নে, যাদের বাচ্চা এখনো ছোট, মানে আমি সবার উদ্দেশ্যে বলতে চাই যে বাচ্চা যখন ছোট থাকে না, তখন আমরা ভাবি কি যে কত কত তাড়াতাড়ি বড় হবে, একটু শান্তি পাবো, রিল্যাক্স হবো। বিশ্বাস করো, কোনো রিল্যাক্সেশন নেই, এর মধ্যেই আনন্দ খুঁজে নিতে হবে, এর মধ্যেই সবটা করতে হবে। তার কারণ এই যে আমার এই যে পুচকুটা বড় হয়েছে, তো দেখতে পাচ্ছ দুষ্টু হয়েছে, দুষ্টু। আবার ওখানটা থেকে কথা বলতে পারবে, দেখতে পারবে না কেউ, এখানে বস। ওই দেখো, দেখেছো? মানে সারা দিনে মানে কি যে করে আর না করে সেটা আর বলার উপায় নেই। দুষ্টু হয়েছে। যখন ছোট ছিল একটা জায়গায় খেলনা টেলনা দিয়ে বসিয়ে রেখে আমি তো আমার কাজগুলো করতে পারতাম। এখন তো মানে কোনো কাজ আমি করতে পারি না। আমি যে কিভাবে দিন শুরু করি আর শেষ করি, বিশ্বাস করো আমি নিজেই বুঝতে পারি না। এই শব্দ হচ্ছে আর বলছে বাবা ভূত এসছে, বাবা ভূত এসছে। চল চল দেখি কে এসছে। কে তুমি? বাবা তুমি কি বাবা ভূত? বাবা তুমি কি বাবা ভূত? তুমি কি বাবা ভূত? হ্যাঁ কি বলছে? হ্যাঁ তাই বলছে? এই দেখ, আমার জন্য কি শাড়ি নেই? হ্যাঁ, তোমার জন্য যে গামছা নিয়ে এসেছি, ফিতে নিয়ে এসেছি। এমনিতে কি আছে? বাস। চলো চলো চলো। মা বাবা ফোন দেখবা আসো। এখানে দেখো, মেহুকে যখন আমি সাজাই একটা কোনো জিনিসও ঠিক মতন খুঁজে পায় না। এই দেখো গার্ডারগুলো সব এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকে, আর সেই জন্যই এই ব্যবস্থা, দেখেছো? তারপরে আমার গায়ের ওপর উঠে আসে সর। আমি গুছিয়ে নিয়ে একটু তো বলেছিলাম যে ওটা নিচে গিয়ে দেখাবো, যে একটু আগে যে পার্সেলটা খুললাম ওটার কাজটা কি, তো তোমাদেরকে এবার দেখাবো। মেয়ের মাদের না এইগুলো করতে হয়। এই দেখো, আমার এইগুলো প্রচন্ড খুঁজে পেতে অসুবিধা হতো। মানে মেহুকে যখন রেডি করাবো তখন মানে একটা বক্সের মধ্যে রাখলেও সেই এদিক ওদিক হয়ে যেতই। ওরে বাবা রে, এই দেখো, এটা তো আবার তুমি কিছু করলে না তো। যাই হোক, এই বক্সটাতেও সব গার্ডার গুলো রেখেছি, এটাও দেখিয়ে দিই তোমাদেরকে। দাঁড়াও, এগুলো খুঁজে পেতে মানে তাড়াহুড়োর সময়, ধরো যে কোথাও একটা বাইরে বেরোনো মানেই তাড়াহুড়ো, আর সেই টাইমটাই একটু অর্গানাইজ করে রাখলে সময়টাও কম লাগে আর খুব কম সময়ের মধ্যে তাড়াতাড়ি রেডি হওয়া যায়। তো এখানে দেখো সমস্ত গার্ডারগুলো বিভিন্ন কালারের, এদিকে ক্লিপগুলো, এই দেখো এই গার্ডারগুলো সব আলাদা আলাদা এক একটা বক্সের আলাদা আলাদা করে রেখে দিয়েছি।
তো এইটা একটা গেল, আর এই যে এই সাইডটা মোটামুটি মানে আরো কিছু আছে ওই ঘরে, ওটা পরে করব। আগে এই দিকটা যতটুকু পেয়েছি সামনে সেগুলোই অর্গানাইজ করে সাজিয়ে রাখার চেষ্টা করলাম। জানিও কেমন লাগলো। আর তোমাদের যদি এই বক্স আর এটা লাগে, এটা মিশো থেকে কিনেছি আমি, যেহেতু ডিরেক্ট ট্যাগ প্রোডাক্ট করতে পারবো না, তাই ডেসক্রিপশনে লিংক থাকলো, তোমাদের যাদের প্রয়োজন তারা অবশ্যই ডেসক্রিপশনটা একবার চেক করে নিও। আর এই যে এত ভালো লাগছে, মানে মেয়ের মাদের এগুলো স্বপ্ন, বুঝলে তো। আমি যখন মেহু হবার আগে আমি ভাবতাম যে কবে আমি এগুলো করব। ফাইনালি ভগবান আমাকে সেই সৌভাগ্য দিয়েছে এগুলো সুন্দর করে সাজিয়ে রাখার। আর আমি তো গোছাতে পছন্দ করি, যা তোমাদেরকে দেখিয়ে দিলাম। অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। এই মেহু এদিকে আয়, আয় এদিকে। কেমন লাগলো বল? এই ক্লিপটা ভালো লাগবে, এই ক্লিপটা ভালো না। হ্যাঁ, এই ক্লিপটা ভালো না, এই ক্লিপটা ভালো, মানে একটা কিছু বলতেই হবে তোকে না। তুমি শুধু আমার দিকে তাকাবে, হ্যাঁ, তুমি শুধু আমার দিকে তাকাবে। ওলে বাবালে, এত ভালোবাসা আমি কোথায় রাখি বন্ধু, তুমি জানতেই পারো না তোমায়। বলো। কত ভালোবেসেছি। এবার গুদগুদি লাগে। গুড। তোদের সত্য কি বাচ্চা আছে তোদের? দিবি কি আমায় দুটো তাদের? আদর করে আমি পুতবো তাদের। সোনাই যাই রে লেবো কেটে রাতে নাম দেবো শিখিয়ে বুলবুল পাখি ময়না দিয়ে আয়না জানা গান শুনিয়ে দূর দূর বনের গান নীল নীল নদীর গান দুধ ভাত দেব সন্দেশ মাখিয়ে। ও মামা, বাবাকে দেয়া যাবে না ওই চকলেটটা, আমরা খাবো, মাম্মা আর মেহু, ঠিক আছে? বাবাকে দিবি না কেন? বাবাকে পেট খারাপ, শরীর খারাপ হয়েছে। হয়ে যাব আমি, পাগল হয়ে যাব। কখন খাবো ওই চকলেটটা? চুপচাপ করে থাক, বাবাই নিয়ে এসেছে আর বাবাকেই দিবি না তো? বাবার তো পেট খারাপ। হ্যালো, খেলার নিত্য নতুন সব হ্যাঁ? খুঁজে পাই। ঘরের মধ্যে পাহাড় করে নিয়েছিস নাকি? পড়ে যাবি বাবান, বাবান। বাবা অসুস্থ। বাবা আমি লাফাবো না, একটু করো না, আমি শারীরিকভাবে অসুস্থ। ওই দেখ, দেখেছিস? আমি তোর বাবার কথাটা আগেই বলে দিলাম। করো না। আমি শারীরিকভাবে অসুস্থ। ওই দেখ, এত খুশি হয়, দেখেছো? আমাকে বলি লাফাবি না, তাহলে হাঁটছি। বাবা কেমন ফিল হচ্ছে? পাহাড়ে আছে, এই দুপুস, পাহাড় পাহাড় ফিল হচ্ছে বাবা? পাহাড় পাহাড় ফিল হচ্ছে? তিলা তিলা। টিলা। হাতে দাও না। মা আর না, মা এবার গুড নাইট, এবার গুড নাইট মা, ঘুমিয়ে পড়ো। এবার লাস্ট। এ ধুপ 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 ধুপুস ধুপুস ধুপুস। নাচো হবে শ্রীকৃষ্ণ গোবিন্দ। হুম, হে গুগল প্লে শ্রীকৃষ্ণ গোবিন্দ। জুবিন নাইটিয়াল। There are a few ways you can watch You can the app you want to watch with. গুগলের Sorry, মাথা খারাপ I হয়ে don't understand. গুগলের মাথা খারাপ হয়ে গেছে। আবার বল না, তো গুগল সত্যি মাথা খারাপ হয়ে গেছে। বলো তো, হে গুগল। এই হ্যাঁ? পুড়ে গেলি কি করে শুকনো জায়গায়? হে গুগল প্লে শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি। জুবিন নাইটিয়াল। There are a few ways you can watch Bhajan Shri Krishna Govind Hari Murari. You can use your mouse to choose one, or try asking again, and include the name of the app you তোর want to বাবা watch না with. বললেও শুনবে না। এই বলো তো। Sorry, I didn't understand. Hey Google. Hey Google. Play Sri Krishna Govinda Hare Murari by Zubin Nautiyal. Got it. Shri Krishna এই Govind দেখেছিস, Hari ও Murari তোর by বাবার Zubin কথা ছাড়া Nautiyal. শুনবে না। Here it is on YouTube Music. দেখেছিস, তোর কথা শুনলো না, আমার কথা শুনলো না, বাবার কথাই শুনলো। আমি কি বাজে? যা, তোর বাবার কথা শুনেছে কিন্তু ঠিক ট্র্যাকে না। আজকে গুগলের মাথা আউট হয়ে গেছে। গরম বেশি পড়েছে তো? ঠিকই বলেছো, গরমে সার্ভার কাজ করছে না। ঠিক, ওই দেখো ও এই গানই নাচতে শুরু করে দিয়েছে। না না না, না। বাবা মশারির অবস্থা দেখো।
না বাবা একটু সাউন্ড হ্যাঁ এবার বাবা লাগাবে তুমি কিতনা হবে হাসি করো এই হাসি করো আমি তো তুমি রাখো ঠিক আছে আর না চলো ঘুম গুড নাইট আমি শোবো, আমার ঘুম गुड পাচ্ছে। नाइट टाटा लव यू ऑल फिर मिलेंगे टाटा ও ছুড়ে ওকে আমাকে কাকে দেয়া যায় কাকে দেয়া যায়